নমস্কার। আজকে অরিয়ম নেচার মুভমেন্টের তরফ থেকে আমি সবার সঙ্গে বেশ কিছু জিনিস ভাগ করে নিতে এসেছি। আপনারা কল্পনা করুন 2050 সুন্দরবন এবং তার ম্যানগ্রোভ নেই, তাহলে কিরকম হতে পারে? 200 কিলোমিটার গতিবেগে ঝড় আসছে এবং তাকে প্রোটেক্ট করার মতো ন্যাচারাল সেল টোটালি ডিসঅ্যাপিয়ার। সামুদ্রিক মাছেদের শৈশবের লালন পালন হওয়ার একটি বড় অংশ হচ্ছে এই ম্যানগ্রোভের গোড়াগুলি, আর সেগুলো নেই। সুন্দরবনের ম্যানগ্রোভ আমাদের অনেক গবেষণা থেকে দেখা গেছে যে বড় বড় যে গাছপালা বা ফরেস্ট, তারা যতটা কার্বনকে ধরে রাখতে পারে, ম্যানগ্রোভ তার থেকে অনেক বেশি পরিমাণ কার্বনকে ধরে রাখতে পারে। অথচ সেই ম্যানগ্রোভ ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। আর সেই কার্বন কোথায় বিচরণ করছে? বায়ুমণ্ডলে, আমাদের ওয়েদারে। তাই সুন্দরবন ধ্বংস হয়ে যাওয়াটা শুধু কলকাতা বা তার সঙ্গে জড়িয়ে থাকা, তার সঙ্গে জুড়ে থাকা যে বিভিন্ন জনবসতি, তাদের জন্য শুধু বিপদের সংকেত নয়, গোটা পৃথিবীর জন্য একটি বড় অশনি সংকেত। এই জন্যেই সুন্দরবন প্রোটেক্ট হওয়া, সুন্দরবনকে রক্ষা করা খুবই জরুরি। কারণ সুন্দরবন যদি না থাকে, আমি যে টপিকগুলো বললাম শুধু সেগুলোর উপরেই যে আঘাত হবে তা নয়, জীবন, জীবিকা, পর্যটন, শিক্ষা, দীক্ষা সবার উপরে, একটা বড় জীবকুলের উপরে। আমাদেরকে সচেতন হতে হবে, মানুষকে সচেতন হতে হবে, আমাদের প্রত্যেককেই সচেতন হতে হবে। হ্যাঁ, একটা প্রশ্ন আছে যে আমি এককভাবে কি করব, এবং তার জন্যেই আমরা দেখেছি পৃথিবীব্যাপী অনেক মুভমেন্ট হচ্ছে, অনেক শুভাকাঙ্ক্ষী মানুষ, সংগঠন তারা কাজ করছে। তদ্রূপ অরিয়ম নেচার মুভমেন্ট সেরকমই একটি জায়গা, যেটার মধ্য দিয়ে আমরা সচেতন হতে পারি, সচেতনতা বাড়াতে পারি, আমাদের দায়িত্ব, সংবেদনশীলতার জায়গাগুলোকে আরো বেশি ব্যাপ্তি দিতে পারি। আমরা নদীগুলোকে প্রোটেক্ট করতে পারি, প্লাস্টিকের দূষণ কমাতে পারি, বা তাকে একটি নিয়ন্ত্রিত রূপ দিতে পারি। আমরা সচেতন হতে পারি অনেক বিষয়ে। অবচেতনভাবে যে সুন্দরবনকে ধ্বংস করা হয়, সেই সব বিষয়ে সচেতনতা বাড়াতে পারি এবং চারিদিকে একটি ইতিবাচক ওয়েদার অর্থাৎ আবহাওয়া তৈরি করতে পারি। ছাত্র থেকে শুরু করে প্রত্যেকটি বয়সের মানুষদের প্রকৃতির প্রতি সংবেদনশীল হওয়া দরকার। তার কারণ আমাদের প্রকৃতিকে কতটা দরকার আমরা প্রত্যেকেই জানি। আমরা জানি প্রকৃতিকে বাদ দিয়ে আমরা জীবনের এক বিন্দু ভাবতে পারি না, একটা স্টেপ ভাবতে পারি না। তাই আমরা প্রকৃতির কাছ থেকে অনেক কিছু নিই, সচেতনভাবে, অবচেতনভাবে। মত্ত হয়ে যায় জীবনের কতগুলো বেসিক ভাবধারাতে, ভুলে যায় কার কাছ থেকে নিলাম। তাই সবাই মিলে চেষ্টা করি না একটি সংবেদনশীল জীবনকে উদযাপিত করতে, প্রকৃতির সঙ্গে, আপন বোধের সঙ্গে, সচেতনতার সঙ্গে। আসুন সবাই মিলে আমরা অরিয়ম নেচার মুভমেন্টে যোগদান করি। এই প্রচেষ্টাটাকে আমরা আরো সুন্দরভাবে নিয়ে যাই, এগিয়ে নিয়ে যাই সবাই মিলে। কেউ সংবেদনভাবে, কেউ কর্তব্য কর্মের মাধ্যমে, কেউ বিভিন্নভাবে অনুদানের মাধ্যমে। আমাদের পৃথিবী, আমাদের ভালোবাসার, ভালো লাগার পৃথিবী, আমাদের বাসস্থান। আমাদেরকে রক্ষা করা মানে আমাদেরকে রক্ষা করতে হবে, আমাদেরকে জানতে হবে কিভাবে সুস্থ হয়ে বাঁচা যায়। তাই প্রকৃতিকে ছাড়া, এরকম ধরনের বিষয়বস্তুকে দূরে সরিয়ে একটি জীবন কখনো সুস্থ, স্বাভাবিক, সাবলীল হতে পারে না। তাই সবাইকে চেষ্টা করতে হবে। কিভাবে চেষ্টা করব? আমরা সবাই মিলে একসঙ্গে জুড়ে যাইনি। আপনা থেকেই পথ বেরোবে, আপনা থেকেই পথ বের করার চেষ্টা আরো বেশি করে হবে। আসুন সবাই মিলে এই মুভমেন্টটাকে আরো বেশি কার্যকর করি। ধন্যবাদ সবাইকে। আমরা সুন্দর পৃথিবীর স্বপ্নকে আরো বেশি বেশি করে বাস্তবায়িত করার চেষ্টা করব। ধন্যবাদ।